রাষ্ট্রপতিকে দিয়েও এজেন্ডা বেচতে পাঠিয়েছে বিজেপি। ধর্ণামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ও কেন্দ্রের শাসক দলকে নিশানা মমতার। শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুযোগ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মঞ্চ থেকে রাষ্ট্রপতির সেই অনুযোগের জবাবই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুযোগ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়ি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে না আসা নিয়ে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। এদিন ধর্ণামঞ্চ থেকে পাল্টা রাষ্ট্রপতিকে জবাব দেন মমতা। মমতা বলেন, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে রাষ্ট্রপতিকে। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আদিবাসী সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ সুবিধা পান কিনা তা নিয়েও শনিবার সংশয় প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সেই অভিযোগের জবাবও এদিনের মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের ওপর অত্যাচার হলে চুপ কেন থাকেন দ্রৌপদী মুর্মু, সেই প্রশ্নও ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? जखन राजस्थान में आदिवासीদের উপর अत्याचार হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? बंगाल को टारगेट किया, आपका पता है ऑलचिकी लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি। WBCS এর সাঁওতালি ভাষায় পরীক্ষা দেয়, স্কুল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি। জঙ্গলমহল ট্রাইবেলরা বিনা পয়সায় সবচেয়ে বেশি চাল পায়। आज नय 2011 साल থেকে আপনি খবর রাখেন। আদিবাসীদের জন্য মমতার সরকার কি করেছে সেই তালিকা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে বলে জানান মমতা। ডেরেক ও ব্রায়ান ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকেই সেই দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।